উত্তর দক্ষিণ মেরুর এই অঞ্চল থেকে আল্লাহ ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে পাঠাবেন। হযরতে বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি এই পর্যন্ত সফর করলেন। ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি তৎকালীন সময়ে সীসা এবং তামা মিশ্রিত করে গরম করে ঢেলে একবারে গভীর পাতাল থেকে শুরু করে পাহাড় পর্যন্ত করে দিলেন, যাতে ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে আসতে না পারে। আল্লাহু আকবার। তবে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। আসার পরে সারা ভূমধ্য সাগর এবং আরব সাগর এবং পৃথিবীর যত নদী নালা এবং সাগর আছে সব সাগর নদী নালার পানিগুলি খেয়ে নিঃশেষ করে দেবে। কোটি কোটি ইয়াজুজ মাজুজ আসবে। তারা লম্বায় 120 হাত করে লম্বা হবে, তাদের চুলগুলি লাল লাল হবে এবং তাদের চেহারাগুলি হবে বিকট চেহারার অধিকারী। 120 হাত করে লম্বা বিরাট বড় জন্মদের অধিকারী পৃথিবীর মানুষদেরকে হত্যা করে করে নিঃশেষ করে দিবে। কিছু মানুষ মক্কা মদিনায় টিকে থাকবে। হযরত ঈসা রুহুল্লাহ তখন হেরেমে থাকবেন। মুসলমানরা যে ঈসা রুহুল্লাহর কাছে বলবো, ওগো ঈসা রুহুল্লাহ, ইয়াজুজ মাজুজের সাথে তো জিহাদ করার সক্ষমতা আমাদের নাই। তখন ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলবি, আর রব ইয়াজুজ মাজুজ এত পরিমাণে, তাদের সাথে যুদ্ধ করার মতো সামর্থ্য আমার নাই, এই জনবল আমার নাই, শক্তি আমার নাই, এই অস্ত্র শস্ত্র আমার নাই। আল্লাহ আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। তখন ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে একটা পোকা হবে, ক্যান্সার আসবে। এক রাতে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে, ভাগার হয়ে পড়ে থাকবে। লাশের গন্ধে সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। আবার মানুষেরা যে বলবে, ঈসা রুহুল্লাহ আপনি দোয়া করে দেন, গন্ধের কারণে পৃথিবীতে থাকা যায় না। ইয়াজুজ মাজুজ এই গন্ধ দূর করার জন্য আমার আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ আবার দোয়া করে বলবেন, আল্লাহ আপনি গন্ধ দূর করে দেন। তখন একাধারে 7 দিন পর্যন্ত পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হবে। প্রচণ্ড বৃষ্টিতে সারা পৃথিবী বন্যা হয়ে যাবে। সারা পৃথিবীর বন্যায় পৃথিবীর প্রত্যেক অঞ্চল থেকে লাশগুলি ভাসায়া ভাসায়া একবারে নদী দিয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে সারা পৃথিবী পরিষ্কার করে দিবে। আল্লাহ এত পরিমাণে ফসল হবে, এত পরিমাণে ফসল হবে সেই দিন। আল্লাহর নবী বললেন, একটা আনার ফল দিয়ে সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ এত পরিমাণে হবে, এক গাভীর দুধই সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়াজুজ মাজুজ যেগুলি দেখলে কলিজায় বাদ মানে না। বাবারে কত বাচ্চা এতিম হয়েছে, সহ্য করা যায় না। কত মা সন্তান হারাইছে, সহ্য করা যায় না। সেই দিন এক বাবাকে দেখলাম, তার 6টা সন্তানের জানাজা নিজে পড়াইতেছে। আর একজন গাজার মুসলমানকে দেখলাম মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কেন মিষ্টি খাওয়াও? লোকটা বলল, আমার 11টা সন্তান ছিল, আল্লাহর বেহেশতের জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, আমি এই খুশিতে সবাইরে মিষ্টি খাওয়াইতেছি। ওদের ঈমান আমাদের ঈমান রাত দিন তফাৎ। ওদের ঈমান আর আমাদের ঈমান তফাৎ। ওরা যুদ্ধ করে আর আমরা মিছিলে ডাক দিলে যাই না। কি কথা কর না কা? ওরা যুদ্ধ করে, ওরা যুদ্ধ করে শহীদ হয়, সন্তান হারায়, আর আমরা শুধুমাত্র মিছিলে ডাক দিলেও বিড়ি টানে কোনায় দাঁড়াইয়া। এই কথা কর না কা? কোনায় দাঁড়ায় বিড়ি টানে, ওর চা খাওয়ার লোভ কেন? তোমরা যাও পরে দেখবা নিস মুসলমান আমার বেহেশত যাবার চা। আজকে গাজাকে যেইভাবে বিরান ভূমি করে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে। যদিও পরিসংখ্যান বলে ৭৫,০০০, ১ লক্ষ, ১.৫ লক্ষ, কিন্তু না। আপনি বুঝেন, প্রতিবেদন আসছে ৪০,০০০ শিশু শুধু এতিম, মাও নাই বাবাও নাই। আপনি বুঝেন ৪০,০০০ শিশুর মা নাই বাপ নাই। এইখানে যদি হিসাব করেন তো মিনিমাম ৮০,০০০ মানুষ। শুধু আরেকটু যদি বাড়ায় যান, তাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, এই হিসাব করলে কয়েক লক্ষ মানুষ গাজাতে তারা শহীদ করে একেবারে জীবন্ত কবরস্থান বানিয়ে ফেলেছে। কিন্তু তাদের জিহাদি উদ্দীপনা এমন চমৎকার, আহা
পৃথিবীতে 2 কোটি মুসলমান কেউ সাহস করল না, 200 কোটি মুসলমান সাহস করল না, আরবের রাজারা সাহস করল না, ইরান সাহস করল না, তুরস্ক সাহস করল না, পৃথিবীর 52টা মুসলিম দেশের প্রধানরা সাহস করল না। ছোট্ট একটা ভূমি, মাত্র 50 কিলোমিটার 40 কিলোমিটার ব্যাপৃত দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী ছোট্ট একটা ভূখণ্ড গাজা, এখানের কয়েক লক্ষ মুসলমান শুধু জিহাদ করলো বাইতুল আকসার জন্যে। এর অর্থ হলো तमाम পৃথিবীর 200 কোটি মুসলমানের মধ্যে এই বর্তমানে গাজার মুসলমান হলো সেরা মুসলমান। আর কথা বলেন না কেন, ঠিক কি না? বর্তমানে গাজার মুসলমান হচ্ছে সেরা মুসলমান। বর্তমানে গাজার মুসলমানই সেরা মুসলমান। ওরা যদি ইসরায়েলের কাছে মাথা নত করত তাহলে ওরা ইসরায়েলের পাসপোর্ট পাইতো, ভিসা পাইতো, আইডি কার্ড পাইতো, সুযোগ সুবিধা পাইতো, ভালো বাড়ি পাইতো, রেঞ্জ রোভার গাড়ি পাইতো, ইউরোপে যাইতে পারতো, আমেরিকায় যেতে পারতো, বিরাট চাকরি পাইতো, কোটি কোটি টাকার ব্যবসা পাইতো, সুন্দর সুন্দর নারী পাইতো। কি কথা কন না কেন? সারা পৃথিবীর ভিতরে এক টুকরো জাতি, ছোট্ট এক জনপদের মুসলমান, সাহাবায়ে কিরামের আদলে, সাহাবায়ে কিরামের আদলে, শুহাদায়ে কারবালার আদর্শে, শুহাদায়ে কারবালার আদর্শে, সাহাবায়ে কিরামের নীতিতে, শুহাদায়ে বদর, উহুদ, শুহাদায়ে খন্দর, শুহাদায়ে মুতা, শুহাদায়ে হুনাইন, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, শহীদদের মতো মাথা উঁচু করে, শির উঁচু করে, শুহাদায়ে কারবালাদের মতো শির উঁচু করে বিরাট এক কাফের বাহিনীর সামনে মাথা নত না করে, পৃথিবীর বিরাট এক কুফার বাহিনীর সামনে মাথা নত না করে শেষ রক্তবিন্দু দিয়ে তারা জিহাদ চালিয়ে যাচ্ছে। তার অর্থ হলো তারা বর্তমান পৃথিবীর সেরা মুসলমান, তারা বর্তমান পৃথিবীর সেরা মুজাহিদ। এই ফিলিস্তিনি গাজার মুসলমানদের জন্য আগামী 26 তারিখে ঢাকাতে আহলে সুন্নাতুল জামাতের নেতৃত্বে বাংলার সমস্ত পীর মাশায়েখদের ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় এক মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, জনসমুদ্রে পরিণত হবে। আশা করি আপনাদের দাওয়াত রইল। এই কর্মসূচিটা দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য না, এটা শুধুমাত্র গাজার মুজাহিদদের জন্য, বাইতুল আকসার জন্য আমাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ডাক আসলে যাবেন না ইনশাআল্লাহ? কথা কন না, যাবেন না? যাবেন না ইনশাআল্লাহ? আমি মনে করি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর বড় ওলাদ মুফতি সাহেব হুজুর যদি হুকুম দেয়, শুধু সিলেটের জমিনের লক্ষ লক্ষ মানুষ যে ঢাকা ভরে যাবে। কথা কন না কেন? বাংলাদেশের অন্যান্য দরবার, শত শত দরবার আছে, সমস্ত পীর মাশায়েখরা যদি বলেন হ্যাঁ আমরা গাজার মুসলমানদের পক্ষে স্লোগান দিব, আল্লাহর কসম করে বলি ঢাকা শহরে 30 লক্ষ মানুষ জমায়েত করা বাংলাদেশের পীর মাশায়েখদের জন্য কোনো ব্যাপার না। কি বিশ্বাস হয় না? কোনো ব্যাপার না। বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ যদি বলে আমরা গাজার মুসলমানদের জন্য রাজধানীতে দাঁড়াবো, বিশ্ববাসীকে দেখাবো, তো 30 লক্ষ মানুষ জমায়েত করা বাংলাদেশের পীর মাশায়েখদের জন্য কোনো ব্যাপার নয়। শুধু ঐক্যবদ্ধ, একমত, এক পথ হইতে হবে। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। চেষ্টা অব্যাহত আছে, জোরে বলেন চেষ্টা অব্যাহত আছে। প্রিয় সুন্নি মুসলমান, ভালো করে শুনে যাবেন সিলেটবাসী। আগে বলেছি গাজা নিঃশেষ হয় নাই, গাজা আবার জেগে উঠবে।
গাজার মুসলমানদের শক্তি আবার আল্লাহ মুজাহিদদেরকে ফিরাই দিবে। বাইতুল আকসা এখন আমাদের নিয়ন্ত্রণে নাই, সেটা ইহুদিদের নিয়ন্ত্রণে। বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই। ওখানে যাইতে হলে আপনাকে ইসরায়েলের অনুমতি লাগে, ইহুদিদের অনুমতি লাগবে। ওরা অনুমতি দিলে ঢুকতে পারবেন, অনুমতি না দিলে ঢুকতে পারবেন না। ওরা নামাজ পড়তে দিলে নামাজ পড়তে পারবেন, নতুবা পারবেন না। তার মানে বাইতুল আকসা মসজিদ আমাদের নিয়ন্ত্রণে নাই। ওরা ৭৫ বছর আগে পরিকল্পনা করে বাইতুল আকসা আজ ওরা দখল করে নিয়ে চলে গেল। কিন্তু হযরতে গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ বাইতুল আকসা মসজিদ ১০০ বছর পরে তিনি পুনরুদ্ধার করেছিলেন। বক্তে নসর বাইতুল আকসা আক্রমণ করল। এখন বর্তমানে ইসরায়েল যেইভাবে গণহত্যা চালিয়েছে, এর চাইতে কঠিন ভাবে বক্তে নসর গণহত্যা করল। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান থেকে একেবারে নুব্জ বৃদ্ধ পর্যন্ত কাউকে সে বাঁচায় রাখলো না, সবাইকে জবাই করল। লক্ষ লক্ষ ফিলিস্তিনি হত্যা করা হলো। আল্লাহ উজাইর আলাইহিস সালামকে বলেন, উজাইর একটা বার তুমি বাইতুল আকসা যেয়ে দেখে আসো। তখন সাইয়েদুনা উজাইর আলাইহিস সালামের জামানা, হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাইতুল আকসাতে গেলেন দেখার জন্য। যাইয়া দেখলেন একেবারে বিরান ভূমি হয়ে গেছে। লাশ, কুকুর আর শিয়ালে লাশগুলি কামড়ায় কামড়ায় গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম ফিলিস্তিন গাজার এক মুসলমানের দেহ কুকুরে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মৃতদেহ। যেগুলি দেখলে কলিজায় বাদ মানে না। বাবারে, কত বাচ্চা এতিম হয়েছে, সহ্য করা যায় না। কত মা সন্তান হারাইছে, সহ্য করা যায় না। সেই দিন এক বাবাকে দেখলাম তার ৬টা সন্তানের জানাজা নিজে পড়াইতেছে। আর একজন গাজার মুসলমানকে দেখলাম মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কেন মিষ্টি খাওয়াও? লোকটা বলল, আমার 11টা সন্তান ছিল, আল্লাহর বেহেশতের জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। আমি এই খুশিতে সবাইরে মিষ্টি খাওয়াইতেছি। ওদের ঈমান আমাদের ঈমান রাত দিন তফাৎ। ওদের ঈমান আর আমাদের ঈমান তফাৎ। ওরা যুদ্ধ করে আর আমরা মিছিলে ডাক দিলে যাই না। কি কথা কর না কা? ওরা যুদ্ধ করে শহীদ হয়, সন্তান হারায়, আর আমরা শুধুমাত্র মিছিলে ডাক দিলেও বিড়ি টানে কোনায় দাঁড়াইয়া। কথা কর না কা? কোনায় দাঁড়ায় বিড়ি টানে, ওর চা খাওয়ার লোভ কেনা। তোমরা যাও পরে দেখবা নিস মুসলমান আমার বেহেশত যাবার চা। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আর্তমানবতার জন্য। আমি মনে করি গাজাতে যে হত্যাযজ্ঞ হয়েছে, কোন হিন্দুর হৃদয়ে যদি মানুষত্ব থাকে, সে কখনো গাজার বিরোধিতা করবে না। কথা ঠিক আছে না? গাজায় যে হত্যাযজ্ঞ হয়েছে, কোন খ্রিস্টানের অন্তরে যদি মানুষত্ব থাকে, আরে আপনারা আশ্চর্য হবেন, আমেরিকাতে হাজার হাজার ইউনিভার্সিটির ছেলেমেয়েরা গাজার মুসলমানদের জন্য তারা মিছিল করেছে, অথচ বাংলাদেশের হাজার হাজার যুবক রাস্তা দিয়ে ঘুরে গাজার জন্য মিছিলে ডাক দিলে খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে চিন্তা করি, এটা কিসের মুসলমান? নিজের কাছে লজ্জা করে। কোনো অনুভূতি নেই অন্তরে, কোনো অনুভূতি অন্তরে নাই। খ্রিস্টানরা লড়াই করতেছে। আরে আপনি শুনলে আশ্চর্য হবেন, খোদ ইসরায়েলের ইহুদিরা পর্যন্ত মিছিল করতেছে তাদের সরকারের বিরুদ্ধে, যে তোমরা অন্যায় করতেছো। কি ঠিক আছে না? ইহুদেরও পর্যন্ত, যাদের মানবতা আছে, অন্তরের হৃদয়ের মানবতা আছে, তারাও পর্যন্ত বিরোধিতা করতেছে, তোমরা অন্যায় করতেছো। এইভাবে মানুষ পারে নাকি কেউ? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেবেন। হাজির
বাইতুল আকসাকে একেবারে বিরান করে দিল, বিরান করে দিল। বাইতুল আকসাকে বিরান করে দেওয়া হলো। আল্লাহ হযরত সাইয়েদনা উযাইরকে বলেন, উযাইর তুমি যে বাইতুল আকসা দেখে আসো। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন, হায় আল্লাহ, একেবারে বিরান ভূমি হয়ে গেছে। ঘরে ঘরে আগুন, মানুষ লাশ পড়ে আছে, মৃত বাগার হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় বলেন, হে রব, এত সুন্দর একটা শহর আজকে বিরান হয়ে গেছে। আল্লাহ, এই শহর আবার পুনরায় নির্মাণ করা কি সম্ভব? আল্লাহ বলেন, উযাইর বললা কি? তুমি দেখবা আমি কি করে আবার নতুন করে এই শহর জন্ম দেই। জোরে 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 গাজা জেগে উঠবে। কথা ঠিক কিনা? মুজাহিদ শহীদদের রক্ত কথা বলবে। কথা ঠিক কিনা? বিশেষ আসেনি? আপনার হৃদয় অন্তরে কথা না বললেও শহীদদের রক্ত কথা বলবে। শুনিয়া যান মুসলমান সিলেটবাসী, সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ বলেন, উযাইর দেখো আমি কেমনে আবার জিন্দা করি। কোরআন আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ, ঠিক তখনই শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। শোনেন, আমরা যে ওয়াজ করতেছি, জীবনে আমেরিকার ভিসা আমরা নসিব হবে না, মনে রাখেন এই কথাটা সারা জীবন মনে রাখেন। আমরা যে ওয়াজ করতেছি, আমার ভিসা জীবনে আমেরিকা কোনোদিন হবে না। ভারতও দিবে কিনা সন্দেহ আছে, যদি ওরা সার্চ করে তাও দিবে না। অনেক দেশই আমার ভিসা দিবে না, বুঝতে পারছেন? ও ভিসার গোষ্ঠী কিলাই ওর ভিসার কপালে লাথি মারি। কথা কন না, ঠিক কিনা? অনেক দেশই দিবে না, মনে রাখেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে চড়ে গেলেন। ফিলিস্তিনে দেখবেন অধিক পরিমাণে জয়তুন গাছ আছে। সিরিয়া, ফিলিস্তিন, গোলান মালভূমি, জর্দান, এই অঞ্চলে অধিক পরিমাণে জয়তুনের গাছ হয়। এখানে মিশরে একটা পাহাড় আছে, আপনার তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই অঞ্চলগুলি অনেক জয়তুন গাছ হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গাছের সাথে গাধাটা বাঁধলেন। গাধাটা বাঁধার পরে
সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়েছিলেন, পানি। আর একটা মশক ভরে তিনি আঙ্গুরের রস নিয়েছিলেন, কিছু রুটি নিয়েছিলেন খাবারের জন্য। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম পানিটা রাখলেন, আঙ্গুরের রস রাখলেন, রুটিগুলি এক জায়গায় জমা করলেন। জমা করার পরে সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম জমা করে রেখে দিলেন। গাছের সাথে গাধা বাঁধলেন, গাছের সাথে হেলান দিয়ে বসলেন, চিন্তা করলেন একটু বিশ্রাম করি, তারপরে উঠে চলে যাব। বিশ্রাম করতে যেয়ে হেলান দিলেন, তন্দ্রা এসে গেল, ঘুম। সাথে সাথে আমার রব, আমার আল্লাহ উযাইর আলাইহিস সালামের পবিত্র রূহখানা আমার আল্লাহর দরবারে নিয়ে চলে গেলেন। ঘুম একটা মরণ, ঘুম একটা কি মরণ, ঘুম একটা মরণ, ঘুম মৃত্যুর মতো, ঘুম একটা মরণ। এই জন্য মানুষ যখন ঘুমায় মনে রাখবেন তার রুহু আর বডির মধ্যে থাকে না, রুহুটাকে আল্লাহ শূন্যে নিয়ে চলে যায়। আপনি যখন ঘুমান তখন আপনার আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। আপনি ঘুমাইলে কি আপনার নিয়ন্ত্রণে থাকেন না? ঘুমাইলে সম্পূর্ণটা উনি নিয়ে চলে যায়, শূন্য থেকে রুহু বডির ভিতরে কাজ করে। এটা আমার গবেষণা না, ইমাম ইবনে কাইয়্যিম কিতাব রূহের মধ্যে লিখছেন, ইমাম সুয়ুতী শরহুস সুদূরের মধ্যে লিখছেন। এগুলো আমার কথা না, এগুলো ওনাদের কিতাব থেকে নেওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ঘুম মৃত্যু তুল্য। মানুষ যখন ঘুমায় তখন তাদেরকে হঠাৎ করে ডাক দিও না, ধীরে ধীরে ডাকতে হয়। হঠাৎ ডাক দিলে দেখবেন যে সে ঘুম থেকে উঠে কিন্তু কোনো দিশা খুঁজে পায় না, ডানে না বামে, উপরে না নিচে। তখন শরীর কাঁপতে থাকে, ঘাম আসতে থেকে হার্টবিট বেড়ে যায়। এই জন্য মানুষ যখন ঘুমায় তখন তাকে ধীরে ধীরে ডাকতে হয়, ওই রুহুটা আসতে সময় লাগে। এই জন্য ঘুমের মধ্যে কারো রুহু আল্লাহ নিয়ে যায়, আর কখনো ফেরত দেয় না। এই জন্য ঘুমোতে যাওয়ার আগে আমাদের উচিত আল্লাহর দরবারে মাপ চেয়ে মরা। ঘুমানো, আল্লাহ ভুল হয়ে গেছে, ঘুমাইতে যাচ্ছি, কোনোদিন পৃথিবীতে আর নাও ফিরতে পারি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল করছি। আমরা তো কানের ভিতরে হেডফোন দিয়ে মুমতাজের গান লাগাই দিয়ে ধুমসে ঘুমাই। বাপরে, শয়তান হাসে করেছে, দুলাভাই দি বিরাট ভক্ত। কি মুসলমান চিন্তা করে। আবার পোলাপান এখন নতুন কি গান শুনে, কে কু কু কু, কে কু কু কু, কে কু কু কু। কি কথা ঠিক আছে না? ঠিক ঠিক। বাপ রে বাপ, কি কয় গানে, হেতেও বুঝে না, হেতেও বুঝে না, খালি লাফায় লাচে। আমি বুঝি রে, তা কি শুনে কি মজা পায় পোলাপান? সব কাল নষ্ট হয়ে গেছে, অসুস্থ। এগুলো এক ধরনের অসুস্থতা। কথা বুঝেন নাই মনে হয়? আপনাদের সিলেটের ভাষায় বেমারি, বেমারি, অসুস্থতা। আল্লাহর নবী বলেন আমার উম্মত শুনে রাখো, তোমাদের বডির ভিতরে, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ। গোশতের টুকরাটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ। ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। গোশতের টুকরা যদি অসুস্থ হয়, পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। নবীজি বলেন আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার কালব। এই জন্য কালব যার সুস্থ, বডি তার সুস্থ। কালব যার অসুস্থ, পুরা বডি তার অসুস্থ। এই জন্য যার অহংকার আছে সে অসুস্থ, যে হারাম খায় সে অসুস্থ, যে মানুষের ক্ষতি করে অসুস্থ, যে অপকর্ম করে অসুস্থ। কথা কন না কেন? বেমারি। জোরে বলেন কি? না না, জোরে বলেন কি? বেমারি, বেমারি, অসুস্থতা। কষ্ট হচ্ছে আপনাদের?
ইনশাল্লাহ ইনশাল্লাহ। আস্থা রাত করতাম না, আচ্ছা আস্থা রাত করতাম না ইনশাল্লাহ। আল্লাহ ইয়া মাবুদ পিতা হয়ে ইউটিউব তো ঘুরে আমরা সব দেখাছে মাহফিলে মাহফিলে মাহফিল আছি, পরে ফোন দিচ্ছি। আস্থা রাত করলে মজা লাগতো না, আল্লাহ ভরসা। আচ্ছা ইনশাল্লাহ একসাথে বলি না আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছেন, আল্লাহ রূহ মুবারক নিয়ে চলে গেছেন। যখন রূহ মুবারক নিছেন তখন ছিল সকালবেলা, যখন রূহ মুবারক ফেরত দিছেন তখন ছিল বিকেল বেলা, কিন্তু মাঝখানে সময় পার হয়েছে 100 বছর। একবার হোক আল্লাহু আকবার। ওই আল্লাহ আসেনি, ওই আল্লাহ আসেনি, তার অর্থ হলো 100 বছর পরে হলো বাইতুল আকসা ফিরে পাবো। যারা বলেন 100 বছর পরে হলো বাইতুল আকসা আমরা আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। সূত্র a² + b², হ্যাঁ সূত্র এটা। 100 বছর পরে হলো বাইতুল আকসা আমরা ফিরে পাবো, এটা সত্য। সাইয়েদনা উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, আল্লাহ রূহ মুবারক ফেরত দিয়ে দিলেন 100 বছর পর। কিন্তু রূহ মুবারক যখন নিলেন তখন ছিল সকাল বেলা, যখন ফিরিয়ে দিলেন তখন ছিল বিকেল বেলা। মাঝখানে পার হয়ে গেলে 100 বছর। ঘুম জীবন ফিরে পাইছে। উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, কাপড় চোপড় লড়াইয়া, বুঝছেন না, ঘুম থেকে ভাঙছে। আল্লাহ ডাক দিছে, উজাইর রব্বি, কতদিন তুমি ঘুমাইলা বলো? উজাইর আলাইহিস সালাম বলেন, ইয়া রব, সকালবেলা ঘুমাইছিলাম, এখন তো সূর্য পশ্চিম আকাশের দিকে হেলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবীর মেরাজ হয়েছে এরকম। কে সুবহানাল্লাহ বাড়ি যায় এখন? মেরাজ বুঝলে রসুল চিনা যায়, ঠিক কিনা? যে মেরাজ বুঝবে সে অরিজিনাল সুন্নি হয়ে যাবে। হ্যাঁ মনে রাখেন, যে মেরাজ বুঝবে সে অরিজিনাল কি হয়ে যাবে? সুন্নি হয়ে যাবে। সাইয়্যিদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পার হয়ে গেল। আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে শুরু করলেন। শুধু রাসূল জিবরাইল আর বুরাক সারা পৃথিবীটাকে আল্লাহ স্টপ করে দিলেন। সারা পৃথিবী স্টপ, সারা পৃথিবী স্টপ হয়ে গেল, সারা পৃথিবী স্টপ। চাঁদের জায়গায় চাঁদ দাঁড়িয়ে রইল, সূর্যের জায়গায় সূর্য দাঁড়ানো, আধারের জায়গায় আধার দাঁড়ানো, বাতাসের জায়গায় বাতাস দাঁড়ানো, পৃথিবীর জায়গায় পৃথিবী দাঁড়ানো, মাকড়ের জায়গা মাকড়, পোকার জায়গা পোকা, গাছের জায়গা গাছ, পানির জায়গা পানি, সাগরের জায়গা সাগর, মাছের জায়গা মাছ দাঁড়িয়ে গেল। স্টপ, একেবারে স্টপ, বন্ধ হয়ে গেল, বন্ধ। আমাদের দেশে হরতাল, ভারতে গেল বন্ধ, একেবারে বন্ধ হয়ে গেল, স্টপ। শুধু নবীকে নিতে নিতে বাইতুল আকসা থেকে শুরু করে একেবারে সিদরাতুল মুনতাহা, উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে নবী বললেন, আল্লাহ আমাকে এত উপরে নিলেন, বিমালা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সহিহ বুখারীর হাদিস, আমাকে এত উপরে নিলেন, এত মহা দিগন্তে আল্লাহ নিলেন, এর সীমানা আল্লাহ সারা কেউ জানে না। এক হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। এত উপরে নিলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এর অর্থ হলো নবীজির ইজ্জতের সীমানা
নবীজির সম্মানের সীমানা, নবীজির ইজ্জতের সীমানা, নবীজির সম্মানের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। না না, এক ওয়াজের ভিতর আর এক ওয়াজ যায় না, ভেজাল বাঁধেন না। অত এস করলে আমার মসজিদে চলে যায়, এটা দিব না, ফাঁকি ফুকি যা আছে সব দিব আজকে। আচ্ছা, না না, একটার ভিতরে একটা ফয়জত নষ্ট হয়ে যায়। না বুঝলে তো বাজ্যে তব রক্ষা, অসুবিধা নাই। সাটা চিনি সারা হইলে ভালো হইতো, চিনি সারা প্রত্যেক দিন মনে করেন যে মাঝে ৬-৭ কাপ যদি চা খাই, তো এর ভিতরে 1 কাপ করে চিনি হলো 7 চামচ চিনি হয়। 7 চামচ যদি প্রত্যেক দিন বডির ভিতরে ঢুকে, তো 6 মাসে ডায়াবেটিস হইব। ঠিক আছে না? এই জন্য আমি চিনি বাদ দিয়ে দিছি, আমাকে একবারে সুগার ফ্রি। যে হোক, ঠিক আছে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি। আগে কিছু মানুষ ছিল যারা সাবরে খুব মহব্বত করত, অলিদেরকে খুব ভালোবাসতো, তাদের কাছে কোনো দলিল লাগতো না, বিনা দলিলে ভালোবাসতো। কথা ঠিক আছে? বিনা দলিলে কত আমরা দলিল লাগতো না, দলিল দেখি তা করবো। আচ্ছা, আপনাদেরকে বলি, শাহজালাল ইয়ামানি মুজাররিদি ওই সময় যদি জায়নামাজ, যে সময় সুরমার উপর বিছাইলেন, নদী যদি ওনার জায়নামাজ ডুবাই দিত, তাহলে আজকের এই মাহফিল কি পাইতেন? এই সূত্রটা সারা জীবন মনে রাখবেন, এই কথাটা হৃদয়ে বদ্ধ করে রাখবেন। এই জন্য কোনো আতা ছাতা লেতা খাতা আইসে যদি আউলিয়া কেরামের বিরুদ্ধে ফতোয়া বেদাত সাদাতের চিৎকার পারে, তাহলে বুঝবেন ওর গলায় সমস্যা নাই, মাথায় সমস্যা, ওর পাবনা পাগলা গারদে পাঠাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন বিকেল বেলা, আল্লাহ রূহ ফিরিয়ে দিলেন বিকেল বেলা, কিন্তু মাঝখানে পার হয়ে গেলে 100 বছর। ভুরু পড়ে গেল না, দাড়ি পড়ে গেল না, চুল পাকলো না, চেহারা নষ্ট হলো না, চোখ নষ্ট হলো না, ঠোঁট নষ্ট হলো না, দাঁত নষ্ট হলো না, শরীরে গন্ধ হলো না, চামড়া খসে গেল না, ত্বক পরিবর্তন হলো না। 100 বছর পর্যন্ত গাছের নিচে আল্লাহ বসায় রাখলেন। সে আল্লাহ আছে না? না। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালামকে যে আল্লাহ গাছের নিচে 100 বছর বসায় রাখলেন, ওই অবস্থায় বডি নষ্ট হলো না। আমাদের রসুলকে রওজা শরীফের ভিতরে আমার আল্লাহ এখনো ওই হালতে রাখছে কি রাখে না? আছে না নাই? এজন্য নবী হায়াতুন, যারা বলেন হায়াতুন, আপনি মানলে বলেন, না মানলে চলে যান। কি কথা কন না কেন? আপনার মানা না মানা দিয়ে কোরআন সুন্নাহ চলে না। মানলে মানেন, না মানে লা মাযহাবের সাথে বিয়ে বসেন কে, যান, অসুবিধা নেই, যান যান, কোন ঘর সংসার করেন। আব্দুল ওহাব নজদি আর বাচ্চা সৌদ যেমন করছিল, ওইভাবে আত্মীয়তা করেন, শালা সমুদ্রের আত্মীয়তা, যান। আজকে বাইতুল আকসা তো হারাইছে, যে আব্দুল ওহাব নজদি মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির বাচ্চা সৌদের আত্মীয়তা করে দিয়েছিল ব্রিটিশটা, আর জাজিরাতুল আরবরে খণ্ড বিখণ্ড করে দিয়ে নাম দিয়েছে সৌদি আরব। জাজিরাতুল আরব যদি এক আরব থাকতো, তাহলে পৃথিবীর কাফেরদের কলিজায় সাহস ছিল না মুসলমানদের গায়ে থাপ্পড় মারা। কি ভাবেন আপনারা? কি মনে করেন? আরব বিশ্ব যদি এক থাকতো, পৃথিবীর কোন কাফের, সারা পৃথিবীর কাফেররা মিলেও মুসলমানের একটা চুলও বাঁকা করতে পারতো না। ব্রিটিশদের ডিভাইডেড নীতি, ভাগে ভাগে পরিণত করে দাও, দলে দলে মতে মতে মুসলমানদেরকে ভাগ করে দাও,
ছোট ছোট দেশে পরিণত করে দাও। জীবনে ওরা একত্রিত হবে না, এক জায়গায় হবে না, আর যুদ্ধ জিহাদও করতে পারবে না। আমরা যা কব তাই শুনবে। আমির ওমরারা যাও ধমক দিলে ধমক শুনবে, এই গালি দিলে গালি শুনবে। আর যদি কেউ চুপ থাকতো, চুপ থেকে মাথা নিচু করে স্যার ঠিক আছে বস, টিরাম 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 টিরাম, বাইডেন বাইডেন বাইডেন, বুশ বুশ বুশ। ভালো করে এই চিন্তাটা মাথার ভিতর রাত্রিবেলা যায় কোন যে ফরিদে হুজুর কিতা হইল, আমি যা কইছি সাতচাটা বলে দিছি। জীবনে এদেশের বিষয় আমার হইতো না, যদি শুনে যে আমি এটাও ওয়াজ করছি আর বিষয় দিত না। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর ঘুমিয়ে আছেন, ঘুম ভেঙে গেল। আল্লাহ বললেন 100 বছর পার হয়েছে উযাইর। উযাইরকে আল্লাহ বলো কি, হ্যাঁ উযাইর তাকায় দেখো তোমার গাধার অবস্থা কেমন দেখো। উযাইর আলাইহিস সালাম দেখলেন গাধা মইরা হাড় গোড় বের হয়ে গেছে। বলে উযাইর পানির দিকে তাকাও, পানি। 100 বছর পরে এই পানি কি আর পানি থাকবো নি? হ্যাঁ, কি মনে হয় আপনাদের কাছে? আচ্ছা, ওটা তো আলাদা কথা, কিন্তু এই পানি তো 100 বছর পরে, যদিও এটা কোম্পানি ডিফাইন করছে, কিন্তু এটা একটা মেয়াদ আছে না? মেয়াদ শেষ হয়ে গেলে তখন এটা তার কি হারাবে? এটা তার অস্তিত্ব হারাবে, গন্ধ আসবে, পোকা আসতে পারে, বিভিন্ন জীবাণু হাবিজাবির ভিতরে ঢুকবে। তো উযাইর আলাইহিস সালাম যে পানি রাখছিলেন, আল্লাহ বলেন উযাইর তোমার পানির দিকে তাকাও। তাকায় দেখে 100 বছর আগে যেমনি পানি রাখছিল অমনি রয়েছে। বলে উযাইর তোমার রুটির দিকে তাকাও, দেখে 100 বছর আগে রুটি যেমনি রাখছিল রুটি অমনি আছে। আল্লাহু আকবার। বলে আঙ্গুরের রসের দিকে তাকাও। কিসের রস? আপনারা কি খান? বিড়ি। মনে কিছু নিয়েন না, মন খারাপ করার কিছু নাই। আঙ্গুরের রস, খেজুর, ফলের রস, এগুলি খাওয়া উচিত। আমরা দেশের মানুষ দুধ বিক্রি করে বিড়ি খায়। এই জন্য আরবের মানুষ এক পাশে দিবেন আর বাঙালি আর এক পাশে দিবেন, বুঝাই যায় কোনটা আরব আর কোনটা অনারব। খাদ্যাভাস। আমাদের দেশের মানুষ যদি সৌদি আরবে যান, যে সমস্ত হোটেল দিয়ে থাকে, ওখানে ঢুকলে বোঝা যায় এখানে বাঙালি আছে। যত ফানের সিপ পুইরিয়ে যে যান শেষ। আর অপরিচ্ছন্ন, পরিষ্কার থাকে না, নিজেরা পরিষ্কার থাকে না। নিজের পরিষ্কার করার টিস্যু সিডির নিচে ফেলাইছে, ওখান থেকে পরিষ্কার করে যে বক্সে ফেলাবে এই বুদ্ধিটাও নাই। নিজের ঘর নিজে পরিষ্কার করে না। অভ্যাস, খুব মারাত্মক অভ্যাস। মনোযোগ দিবেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন উযাইর রে, তোমার রস ওইরকম আছে, খেজুর তোমার রুটি ওইরকম আছে, পানি ওইরকম আছে। উযাইর রে, গাধাটা মরে হাড্ডি বের হয়ে গেছে। এবার তুমি বাইতুল আকসার সামনে যাও, যাইয়া দেখো বাইতুল আকসার হালত কি। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার সামনে দাঁড়াইয়া আশ্চর্য হয়ে বলেন, ইয়া রব, কি দেখলাম আমি? 100 বছর আগে যেই জমিন আমি বিরান দেখেছিলাম, মৃত্যুর লাশ দেখেছিলাম, একেবারে বিরান ভাঙ্গা ঘর, আগুন দিয়ে পুরানো বিরান দেখেছিলাম, আজকে সেই জনপদ এত সুন্দর শহর হয়ে গেল, আগের চাইতেও সুন্দর। আল্লাহ বললেন, দেখলাম উযাইর, আমি আবার বাইতুল আকসাকে কিভাবে জিন্দা বানায় দিয়েছি। গাজা শেষ হয় নাই, গাজার মুসলমানদের রক্ত আবার কথা বলবে, আবার জেগে উঠবে, জেগে উঠবে, জেগে উঠবে। বাইতুল আকসা আমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠে? জিন্দাবাদ। আল জিহাদ।
ইসরায়েলের পণ্য।